হাই, গুড মর্নিং। আমার প্রিয় বন্ধুদেরকে জানাই আমার কি বলবো, বুক ভরা ভালোবাসা, স্নেহ, শুভেচ্ছা। আজকের দিনটা যেন তোমাদের সবাইয়ের খুব ভালো কাটে। তো আমি চলে এলাম আমার ব্লগটা নিয়ে, অপর্ণা ব্লগ @ এই চ্যানেলটা নিয়ে। আমি বসে পড়েছি চা খাওয়ার জন্য। দেখো, চা নিয়ে বসে পড়েছি, বসে তোমাদের সাথে কথা বলছি, মর্নিং জানাচ্ছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি সারাদিন যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব, এটাই আমি যেটা করি আমি সেটাই করব। তো তোমরা যেভাবে আমার পাশে আছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা না থাকলে আমি গুটি গুটি পায়েও হয়তো এগোতে পারতাম না। আর আমার ব্লগ দেওয়া এত সমস্যা হয়ে গেছে কদিন, যে আমার ওয়াইফাই নেটটা প্রচণ্ড ডিস্টার্ব করছে। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো যে একটা ব্লগ যখন আপলোড করতে হয় প্রচুর নেটের প্রয়োজন হয়। তো যখনই আমি ব্লগটা ওয়াইফাইটা নষ্ট হয়ে নষ্ট হয়নি, কানেক্ট নিচ্ছে না ঠিকঠাক। এবার কালকে সেটাকে ঠিক করার পরে আজকের আমি ঠিকঠাক ব্লগ দিতে পারছি বা করতে পারবো। আর আমি এতদিন ছিল না তো, শুধু নেটের ওপরে ভরসা করে হচ্ছিল। আমি আমার ব্লগটাকে আপলোড করছি, মিনিমাম তো 8 মিনিট 9 মিনিট করে দিচ্ছিলাম, খুব ছোট হলেও 8 মিনিট 9 মিনিট হয়ে যাচ্ছিলো, জানো তো। তো সেই কারণে আমি যখনই আপলোডে বসাচ্ছি সঙ্গে সঙ্গে আমার নেট শেষ হয়ে যাচ্ছে 50%-এর ওপরে। তারপরে আর ফোনটা কাজ করতো না, জানোই যে 1.5 GB ফোন, 1.5 GB কতক্ষণ চলতে পারে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি বলেই বলছি। তো সেই জন্য কী হয়েছে, আমি 2 দিন 3 দিন ব্লগটা আর দিইনি। জানো, এখন ফোন না হলে মানুষে কানার মতো হয়ে যায়। যে কোনো জিনিস অনলাইনেই হয়, একটু ফেসবুক দেখি, একটু ইনস্টাগ্রাম দেখি, কিছুই দেখতে পারতাম না। সেই জন্য শুধু ইউটিউবে আমি শর্ট ভিডিও ছাড়তাম, লং ভিডিও ছাড়তাম না। আর যাই হোক, কালকে থেকে ওয়াইফাইটা আমার ঠিক হয়েছে, সেই জন্য আজকে সকাল হতে না হতেই আমি শুরু করে দিয়েছি আমার ব্লগটা। তোমরা এভাবে আমার পাশে থেকো। জানি অনেকজন ভুলে গেছো, আবার অনেক বন্ধু আমার পাশে আছো। প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করো। লাইক কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আমার ব্লগটা কতটা ভালো হচ্ছে আর কতটা খারাপ হচ্ছে। তোমরা কি জানতে চাইছো, আদৌ কি আমার ব্লগটা তোমাদের ভালো লাগছে, এটাও আমি বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, এখন আমি চা নিয়ে বসে পড়েছি, চা খাবো। আর তোমরা জানো যে চা ঠান্ডা হয়ে গেলে, আমি খুব গরম খেতে পারি না, কিন্তু আবার বেশি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তাই না? না, গরমই আছে। আর এইদিকে দেখো, আমার না ভাগ হয়ে যাচ্ছে, আর ছেলের জন্য ডাল সেদ্ধ আর আলু ভাজা দিয়ে ভাত পাঠিয়ে দিয়েছি। ও সকালে পড়তে গিয়েছিল, সেখান থেকে স্কুলে চলে গেছে। তো ওর জন্য এই মঙ্গলবার আর বুধবার 2 দিন না ভাত পাঠিয়ে দিতে হয়। ও পড়ার ওখানে ভাত খেয়ে স্কুলে চলে যায়। তো রীতিমতো আজকে আমার সব কাজই হয়ে গেছে। এবারে আমি রান্নাটা করব, ডাল পোস্ত করব। অম্বুবাচি চলছে, মা আমার কাছে থাকে। মা তো নিরামিষ খাবে, অম্বুবাচি করতে পারে না, শরীর খারাপ হয়, নিরামিষ ভাত খাবে। তাই প্রত্যেকে আমরা নিরামিষই খাবো। চা খাওয়ার পরে 2 ঘন্টা বসেছিলাম, শুয়ে বসেছিলাম। বাজারহাট আসেনি, বাজারহাট এলো 2 ঘন্টা পরে। ওর বাবা কাজের মধ্যেই ছিল, কাজের জায়গায় গিয়েছিল। তো নিরামিষ বলে অত গুরুত্ব দিইনি, ডাল পোস্ত হবে। আর তার মধ্যে টিফিন খেলাম, মাও চাটা খেলো, খেয়ে টিভি দেখছিলাম দুজনে। আর এবার রান্না বসিয়েছি, ওই যে কড়ায় ডাল বসিয়ে দিয়েছি, এই যে ছোটো কড়াটায় ডাল বসিয়ে দিয়েছি। আর এই কড়াটা একটু তেল রয়েছে, বাবুর জন্য আলু ভেজে দিয়েছিলাম, ওতেই পোস্তটা চাপিয়ে দেবো, ব্যাস। মা দেখে আলু কুটে দিচ্ছে, হয়ে যাবে এক্ষুনি। পোস্তটা মিক্সিতে বেটে নেব। আর রান্নাটা করি এখন আপাতত, তারপরে অনেক কাজ আছে, ভাল লাগছে না করতে। কাপড় জামা কাঁচা পড়ে আছে, অম্বুবাচি চলছে বলে কাপড় জামা কাচাও যাবে না, কারণ কাঁচা মানেই একটু আওয়াজ হবে, তারপরে মাটিতে আঘাত পাবে। সেই জন্য আর কাচাকুচি করলাম না, রেখে দিয়েছি এক জায়গায় জড়ো করে। অম্বুবাচিটা ছেড়ে গেলে প্রচুর কাচাকুচি করতে হবে। আর টিফিনটাও একটু দেরি করে খেলাম, এই খাই করে খাওয়া হলো না, একটু দেরি করে খেলাম। মা তো খালি গজগজ করছে, কখন রান্না হবে, বেলা হয়ে গেছে, কখন রান্না হবে। তো মাকে বুঝিয়ে বাজিয়ে রেখেছি, দেখ কী আর করা যাবে, কাজের মধ্যে আছে, কাজে গেছে।
তো চলেই এলো অলরেডি, রান্না বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা সেরে ফেলি। হ্যাঁ মেজে ফেলো, হয়ে গেছে। দেখো ডাল হয়ে গেছে, একটুর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আর এদিকে পোস্তটা হচ্ছে। মিক্সিতে পোস্তটা বেটে নিয়েছিলাম দেরি হবে বলে। আর এই বেগুনগুলো মা কেটে ফেলেছে, তারপরে ভাবছি যে না বেগুনই করবো, বেগুন ভাজা করবো না। বেগুন ভাজা কেন করবো না বলো তো, দেখছো কত দানা, এর জন্য করবো না, বেগুনই করব। মাকে দোকানে পাঠিয়েছিলাম একটু, এই যে বেসন এনেছে 100 করে দুটো ঠোঙায় দিয়েছে 200, বেগুনি করব। এই মেনুটা অনেক দিন পরেই হচ্ছে, এই বেগুনি মেনুটা, হ্যাঁ মানে ডাল পোস্ত আর বেগুনি যে মেনুটা অনেক দিন পরেই হচ্ছে। অনেক দিন আগে করেছিলাম সোয়াবিন, তারপরে পনিরের তরকারি, পাঁপড় আলুর তরকারি, তারপরে এখন আমদুধ উঠেছে না, আমদুধ মানে দারুণ খেতে লাগে আমদুধ। তোমাদের কেমন লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। তো যে কদিন আম আছে আমদুধ খাবো নিরামিষের দিন করে, আমিষের দিনেও খাই রাত্রিবেলা। উফ কী ঘাম দিচ্ছে দেখো, আজকের আবার ফের গরম পড়েছে। ভেবেন কয়েকটা শাড়ি না মার দেওয়ার আছে, দিতে পারছি না, মানে ঠিকঠাক মতো রোদ উঠছে না, বৃষ্টি হচ্ছে, মেঘলা করছে, মার দিলে তো একদম কসকসে রোদের দরকার হয়, তাই না? তো সেটা তো আর হচ্ছে না, সেই জন্য আর মার দেওয়া হচ্ছে না। পরাতে যাই মানে শাড়িগুলো পুরো ন্যাতা হয়ে গেছে, কবে রোদ উঠবে সেই অপেক্ষায় আছি, তবে মার দেবো। তো ওদিকে ডাল পোস্ত নামিয়ে নিয়েছি, এবার বেগুনি ভাজা হচ্ছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেকগুলো বেগুন কুটেছি, এতগুলো লাগবে না, এই তো এই কটা গোলা আছে আর হয়ে যাবে। এদিকে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি, দেরি হয়ে যাচ্ছে বলে মাকে বললাম মা তুমি খেয়ে নাও, তারপরেও চান করলে ভাত দেবো। আর মানে এক ঝলক ভাজতে ভাজতে মাকে ভাত দিয়ে দিয়েছি, তারপরে এই ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে আর বাবাকে খেতে দেবো। কুট্টুকে খাওয়াতে বসে গেছি, ওর বাবা খাওয়াচ্ছিল, খাওয়াতে পারে না ওর বাবা, আর ওর খাওয়ার খুব ঝামেলা হয়েছে এখন, প্রচণ্ড খেতে চায় না, কোনো কিচ্ছু খেতে চায় না। মাংস খাওয়া একদম ছেড়ে দিয়েছে, অনেক দিন পর পর খাওয়ালে তবে একটু খায়। আগে ডিমের কুসুম খেতে ভালোবাসতো, এখন আর একদম ডিমের কুসুমও খায় না। কোনো রকমে দেখো 4টে ভাত নিয়ে বসেছি, আদৌ সব ভাত কটা খাবে কি জানি না, কারণ ওর বাবাকে দিয়ে বসিয়েছিলাম, একটা ডিম অলরেডি শেষ করে ফেলেছে, কিচ্ছু খাওয়া হয়নি, আর একটা ডিম দিয়ে কোনো রকমে খাওয়াচ্ছি। দেখো ডিম তো বেশি খাওয়ানো ভালো নয়, তাই না? বেশি ডিম খাওয়ালে আবার মানুষের মতো শরীর গরম হবে, কত কী হবে ঠিক মানে বুঝতে পারি না, ওরা তো অবলা প্রাণী, ঠিক বুঝতে পারি না বাবা কোথায় কী হবে। তো সেই জন্য দুটোর বেশি ডিম দিই না। এবার রাত্রিবেলাও দুটো দিই, মানে কোনো রকমে ভাতটা খাওয়ানোর জন্য, জানো তো খুব বদমাইশি করছে, ভাত একদম খেতে চাইছে না। এরকম করে কি কাউকে খাওয়ায়, মানে কোনো কুকুরকে কি এরকম খাওয়ায়? আমি খাওয়াই, আমি কুকুর মানুষ করা দেখেছি, যে বাটি করে ভাত মিশিয়ে দিয়ে দিল, তারা খেয়ে নিল। জানি না তার মানে একটা প্রাণী থাকতে থাকতে তার শরীর খারাপও হতে পারে, অনেক কিছু হতে পারে। সেই পজিশানে কখনো দেখিনি, এমনি নর্মাল দেখেছি যে ভাত মাখিয়ে দিল, তারা খেয়ে নিল। কোনো বাড়িতে খাবার খাচ্ছে, তাকে দিল, তারা খাচ্ছে। এরকম নয়, জানো তো, জার্মান শেপার্ড নাকি খুব কমই খায়। তো এই হলো ব্যাপার, খাওয়া দাওয়া ওর একদম নেই, কমে গেছে, খাওয়ানো খুব সমস্যা। হ্যাঁ কথা বলেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে সব। দেখো আবার ছোট হাঁড়ি করে ভাত বসাতে হয়েছে, যা ভাত বসিয়েছিলাম কম হয়েছে, আমার একটা ভাই এসছে, তো তাই জন্য ভাতটা বসাতে হলো। নইলে বাবু স্কুলে গেছে, স্কুল থেকে এসে ভাত যখন খাবে না তখন কম পড়বে, মানে কম হয়েছে বাবুর জন্য, আর ভাত নেই, কম হয়েছে ভাতটা, এই জন্য ভাতটা আবার বসাতে হলো। চলো পর্দাটা টেনে দিই, দুপুরবেলা কেউ কোথাও নেই তো।